দেখবেন শহরে যখন একটু হয়তো আলুর বা যে কোনো সবজির দাম বেড়ে গেলে বিভিন্ন মানুষ কথা বলে। আমার মনে হয় নলেজের অভাব, অ্যাওয়ারনেসের অভাব। অনেক মানুষ জানে বলে আমার মনে হয় না। অনেক মানুষ এই সমস্যাটা খুবই গভীর, বিষয়টা সমাজের খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলা চাষি ও ব্যবসায়ীরা আলু বেচে আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। আলুর অভাবী বিক্রি আটকাতে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে তৎপর হওয়ার আর্জি জানিয়ে আজই 7 জুলাই 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে সরকার কী সিদ্ধান্তে আসেন তার উত্তর দেবে সময়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন টলিউডের বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। যুগের সাথে তাল মিলিয়ে সব জিনিসেরই দাম বৃদ্ধি হচ্ছে, কিন্তু আলুর দাম অল্প বৃদ্ধি হলেই শহরের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে যায়। বর্তমানে আলুর দাম কম, তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। একটি মানুষেরও শ্রমজীবী কৃষক ভাইদের সমস্যা নিয়ে কোনো চিন্তাই নেই। এই প্রসঙ্গে সম্প্রতি কলকাতা সাউথ সিটি মলে এসকে মুভিজ প্রযোজিত রবীন্দ্র কাব্যরহস্য ছবির প্রিমিয়ার শোতে এসে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জিকে কি জানালেন ঋত্বিক চক্রবর্তী, চলুন শুনে নিই। আপনাদের কি মনে হয়, ব্যবসায়ী সমিতি প্রদত্ত আজকের এই চিঠির পরিপ্রেক্ষিতে কি রাজ্য সরকার আলু নিয়ে কোনো সুপদক্ষেপ নেবেন? কমেন্টে লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন আলুর ব্যাপারে বিস্তারিত খবর প্রতিদিন দেখার জন্য। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের বেগে। বৈশাখ এবং 22শে শ্রাবণের মাঝামাঝি আজকে হচ্ছে 5ই আষাঢ়। আজকে মুক্তি পাচ্ছে রবীন্দ্র কাব্যরহস্য, রবীন্দ্রনাথ পুরো ছবি জুড়ে। কি বলবেন দর্শকদের জন্য? সবার ফার্স্ট দর্শকদের বলবো যে রবীন্দ্র কাব্যরহস্য মুক্তি পেয়ে গেছে, আপনারা আসুন। এই গল্পের মধ্যে সত্যি রবীন্দ্রনাথ গোটা ছবি জুড়েই আছেন, আর আছে রহস্য, আছে থ্রিলার, তো পরতে পরতে জড়িয়ে আছে। তো আসুন, হলে এসে দেখুন। আচ্ছা, ছবিটা দর্শকদের দেখতে আসার কারণ কি শুধুই রবীন্দ্রনাথ, না আর কি কি পাবে তারা ছবিতে? না, এই যে বললাম যে এর সঙ্গে থ্রিলার আছে, এর সাথে মার্ডার আছে, ফলে ইতিহাস এবং কাহিনীর এমন একটা সুন্দর যাতায়াত আছে। তো দর্শকের জন্য অনেক কিছুই আছে এই ছবিতে। আচ্ছা, আমাদের যে দর্শক রয়েছেন তারা জানতে চায় যে এই ছবিটাতে আপনার ক্যারেক্টারটা কি রয়েছে। মানে তারা ঋত্বিক চক্রবর্তীর একটা আসন্ন ছবি আসছে মৃগয়া, তার আগে এই ছবিটা আজ থেকে হলে মুক্তি পাচ্ছে। তো আপনার চরিত্রটা সম্পর্কে একটু যদি দর্শকদের বলেন। চরিত্রটা এই ছবিতে একজন লেখকের, যে তাকে থ্রিলার গল্প লেখে, সে জড়িয়ে পড়ে একটা ক্রাইমের সাথে, মানে একটা বিশ্বব্যাপী ক্রাইমের সাথেই বলা যায়। এবং অত বড় ঘটনায় সেও নানানভাবে কন্ট্রিবিউট করে এই কেসটার সমাধান করতে, এরকম। আচ্ছা ঋত্বিকদা, লাস্ট প্রশ্ন আমার, খুব তাড়া আছে বুঝতে পারছি। আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে ইন্ডিয়া পটেটো নিউজ। আমরা মেনলি এগ্রিকালচার চ্যানেল, বিভিন্ন ঘুরে ঘুরে সমস্ত কিছু দিকগুলো তুলে ধরি। তো দেখবেন শহরে যখন একটু হয়তো আলুর বা যে কোনো সবজির দাম বেড়ে গেলে বিভিন্ন মানুষ কথা বলে, কিন্তু যখন একটা কৃষক তার উৎপাদিত দাম পায় না, এখন যেটা বর্তমানে করছে, এই দিকগুলো নিয়ে কেন কেউ কথা বলে? আমার মনে হয় নলেজের অভাব, অ্যাওয়ারনেসের অভাব। কথা না বলার কারণ একটা তো এইটা বটেই। অনেক মানুষ জানে বলে আমার মনে হয় না। অনেক মানুষ এই সমস্যাটা খুবই গভীর, বিষয়টা সমাজের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেভাবে আমার মনে হয় না যে সব মানুষ এটা জানেন বা বোঝেন বলে। না হলে আর কি করে কমেন্ট করবেন? না, আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।